আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের হেলথ টিপসে থাকছে যে 5 লক্ষণে বুঝবেন গোপনে হানা দিচ্ছে কিডনি রোগ। মানবদেহের অন্যতম অঙ্গ কিডনি। এই অঙ্গটি কিছু হলে পুরো শরীরটা জানান দেয়, অর্থাৎ শরীরে বিরূপ প্রভাব পড়ে। কিডনির সমস্যা বা অসুখের নির্দিষ্ট কোনো উপসর্গ অনেক সময় বোঝা যায় না। এই জন্য অনেকেই বুঝতেই পারেন না যে তার শরীরে কিডনিতে রোগ তৈরি হচ্ছে। আবার কয়েকটি উপসর্গ অত্যন্ত সাধারণ বলে মনে হলেও এগুলো লক্ষ্য করলে আগে থেকেই সতর্ক হওয়া সম্ভব। তো চলুন আমরা আজকে জেনে নেই 5টি কিডনি রোগের লক্ষণ, অর্থাৎ 5টি উপসর্গ থাকলে আপনি ধরে নিতে পারেন যে আপনার কিডনিতে সমস্যা তৈরি হচ্ছে। প্রথমত হচ্ছে ফোলাভাব। মুখ ও চোখের চারপাশে হঠাৎ অস্বাভাবিক ফুলে ওঠা। অবশ্যই সতর্ক হওয়া জরুরি। চিকিৎসকরা বলেছেন কিডনিতে সমস্যা হলে চোখের নিচে অথবা পায়ের গোড়ালিতে ও মুখের ফোলাভাব স্থায়ী হয়। অর্থাৎ এগুলো কোনো কারণ ছাড়াই দেখবেন যে আপনার এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা ফোলা ভাব তৈরি হবে, পানি জমার মতো একটি ভাব তৈরি হবে, ঠোস পড়তে পারে। সেটা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ হলে তা কিডনির সমস্যার কারণ হতে পারে। কিডনি যখন শরীর থেকে পানি বের করতে পারে না, তখন সেই পানিটি আপনার শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় এবং যার কারণে এই সমস্ত অঙ্গগুলো ফোলাভাব চলে আসে। ক্লান্তি। আপনি কোনো কারণ ছাড়াই সামান্য একটু পরিশ্রমে অনেক ক্লান্ত হয়ে পড়বেন। ওজন দ্রুত কমে যাওয়ার মতো একটি সমস্যা তৈরি হতে পারে এবং বিশেষজ্ঞদের মধ্যে কিডনি ঠিকমতো কাজ না করলে রক্ত স্বল্পতা দেখা দেয়। অর্থাৎ আপনার কিডনিকে যেহেতু একটা ছাঁকনি বলা হয় এবং যথেষ্ট রক্ত প্রবাহের উপরে কিডনির একটি ভারসাম্য বজায় থাকে, এই জন্য কিডনি যদি কোনো কারণে বিকলাঙ্গের দিকে যায় সেক্ষেত্রে রক্ত স্বল্পতা তো স্বাভাবিকই। তো এছাড়াও কিডনিতে সঠিকভাবে কাজ না করলে রক্ত পরিশুদ্ধ হয় না, অর্থাৎ রক্তের যে পিউরিফাই সেটাও কিন্তু এই কিডনি করে থাকে, ফুসফুস করে থাকে। তো কিডনি যদি সঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু রক্ত পরিষ্কার হবে না। রক্তে বিষাক্ত এবং অপ্রয়োজনীয় উৎপাদন বাড়তে পারে, অর্থাৎ রক্তের মধ্যে বিভিন্ন জাম তৈরি হতে পারে। এছাড়া আরেকটা যে তৃতীয় সমস্যা সেটি হলো প্রস্রাবের সমস্যা। ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাব কমে যাওয়া, এই দুটোই কিডনি রোগের একটি লক্ষণ। শরীর থেকে পানি বের করা ছাড়াও পানি শুষে নেওয়ার কাজও করে কিডনি। সেটি করতে না পারলে প্রস্রাব হয়ে থাকে। কিডনি প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বর্জ্য নিষ্কাশন করে থাকে। এজন্য যদি কোনো কারণে শরীর থেকে প্রস্রাব বের করতে না পারে তাহলে সেই বর্জ্য কিন্তু আপনার রক্তে বা শরীরে মিশবে। শরীরে একটি ইচিং তৈরি হতে পারে, শরীরে বিভিন্ন জায়গায় চুলকানির মতো উপসর্গ তৈরি হতে পারে। এছাড়াও রাতে স্বাভাবিকের তুলনায় বেশি সারাদিনের চেয়ে আপনি দেখবেন যে রাতে এই প্রস্রাবের পরিমাণটা অনেক বেড়ে গেছে। এছাড়া আছে শ্বাসকষ্ট। কিডনিতে যদি কোনো ইফেক্ট হয়, অর্থাৎ কিডনি যদি বিকলাঙ্গের দিকে যায় তাহলে কিন্তু আপনার শরীরের তরল ভারসাম্য বজায় রাখার থেকে আপনি কিন্তু দূরে চলে যাবেন। অর্থাৎ কিডনির সমস্যা দেখা দিলে ফুসফুসে তরল জমা হবে এবং সেক্ষেত্রে আপনার শ্বাসকষ্টের মতো উপসর্গ তৈরি হতে পারে। কিডনি যখনই আপনার এই যে আপনার দূষিত পানিকে বের করে দিতে না পারবে তাহলে সেই পানিটা যেহেতু শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ সার্কুলেশন হবে, সেক্ষেত্রে আপনার ফুসফুসে পানি জমার মতো একটি উপসর্গ তৈরি হতে পারে। সেক্ষেত্রে আপনার ফুসফুস সঠিকভাবে পাম্প করবে না এবং আপনি শ্বাসকষ্ট অনুভব করবেন। এগুলো হচ্ছে প্রাথমিক কিডনির লক্ষণ। এখন এই কিডনিতে যদি আপনার অনেক সময় পাথর জমে, এই সমস্ত উপসর্গের সাথে কিডনিতে পাথর জমার সমস্যা অনেকের হয়ে থাকে। এই পাথর জমা হলে কিন্তু অনেকেই সরাসরি অপারেশন কেসে চলে যান। সাধারণত যদি কিডনিতে এই পাথরের পরিমাণ যদি আপনার 1 থেকে 2 মিলিমিটার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওষুধের মাধ্যমে আপনার এই কিডনি থেকে পাথর নিষ্কাশন করতে পারেন এবং অন্য যে উপসর্গগুলো হয় কিডনিতে সেটিও আপনি লক্ষণ দেখে
আপনি হোমিওপ্যাথিক এই সমস্ত ওষুধ সেবন করলে দ্রুত আপনি আরোগ্যের দিকে ফিরে যাবেন। এবং যে কারণে আপনার কিডনিতে সমস্যা হতে পারে সেই সমস্যাগুলোর মধ্যে আছে অন্যতম হচ্ছে অতিরিক্ত প্রোটিন খাওয়া। অনেকেই যারা অতিরিক্ত মাছ মাংস খেয়ে থাকেন তারা কিন্তু এই কিডনি রোগে আক্রান্ত হতে পারেন। অবশ্যই আপনি প্রোটিন খাওয়ার দিকে একটু খেয়াল করবেন। প্রোটিন কিন্তু শাকসবজিতে পাওয়া যায়। এই সমস্ত শাকসবজি খেলে আপনি কিডনিতে যে পাথর জমা হওয়া বা কিডনিতে যে অন্য অন্য উপসর্গ তৈরি হওয়া সেগুলো থেকে কিন্তু আপনি নিষ্কৃতি পেতে পারেন। যারা অতিরিক্ত সাইট্রিক জাতীয় ফুডস খান তারাও কিন্তু এই কিডনির রোগে আক্রান্ত হতে পারেন এবং পাথরের মতো একটু উপসর্গ তৈরি হতে পারে। সেক্ষেত্রে আপনি সাইট্রিক ফুড একটু কম পরিমাণ খেতে পারেন। এগুলো আপনাকে কিডনি বিকলাঙ্গ হওয়া, কিডনিতে অন্য অন্য উপসর্গ সহ কিডনিতে পাথর হওয়ার মতো সমস্যা থেকে আপনাকে নিষ্কৃতি দিতে পারে। তো কিডনি রোগে অনেক একটা ব্যয়বহুল রোগ। এটা যদি প্রাথমিক লক্ষণ দেখে আপনি এর চিকিৎসা করে থাকেন বা চিকিৎসা নেন তাহলে কিন্তু অল্পতেই আপনি আপনার কিডনি পুরোপুরি বিকলাঙ্গ হওয়ার আগেই আপনি কিন্তু নিরাপদে আবার ফিরে আসতে পারবেন। এভাবেই আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন বিষয় জানার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন এবং লাইক কমেন্ট করে চ্যানেলটিকে আরও গ্রো করার সহযোগিতা করুন। সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।